আমরা অ্যাটমিক স্ট্রাকচারের অলরেডি অনেক থিওরি আমরা পড়েছি, অনেক প্রিন্সিপাল আমরা পড়েছি। সেই প্রিন্সিপালের মধ্যে একটি উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হলো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটাকে যদি আমরা ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের ভেলোসিটি, পজিশন অ্যান্ড মোমেন্টাম সেটাকে সাইমেন্টেনিয়াসলি এবং অ্যাকুরেটলি ডিটারমাইন করা সম্ভব নয়। এবং হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা এই তথ্য আমরা এর আগেই আমাদের ক্লাসের ভিডিওতে আলোচনা করেছি যে ইলেকট্রন সেটা কিন্তু কখনোই নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, অর্থাৎ ইলেকট্রন ক্যান নট রিসাইড ইন দ্য নিউক্লিয়াস। এবং হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের পরিপ্রেক্ষিতে উইথ রেসপেক্ট টু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা এটাকেও বলতে পারি যে ইলেকট্রনকে আর একটা ডিফাইন্ড ট্র্যাজেক্টরিতে পাওয়া সম্ভব নয়। ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রনিক ক্লাউডের কথা চিন্তাভাবনা করা হয়, যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ অ্যান ইলেকট্রন এই তত্ত্ব বা এই প্রিন্সিপালের উপরে কাজ করে। অর্থাৎ ইলেকট্রন যেটা থাকে দে অ্যাজ এ ইলেকট্রনিক ক্লাউড রাদার দ্যান দ্য ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি। এবং এই কনসেপ্ট থেকেই আমরা পরবর্তীকালে দেখেছি দ্য কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিটাল। এই ব্যাকগ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ইন্ট্রোডিউস করতে গিয়ে ধরে নেওয়া হয়েছিল ইলেকট্রন অ্যাজ এ স্ট্যান্ডিং ওয়েভস। স্ট্যান্ডিং ওয়েভস মিনস ভাইব্রেটিং স্ট্রিং ফিক্সড অ্যাট দ্য বোথ এন্ড। এইরকম একটা স্ট্যান্ডিং ওয়েভকে ইলেকট্রনকে কনসিডার করে অস্ট্রিয়ান ফিজিসিস্ট শডিঙ্গার একটা নতুন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছিলেন, যে ম্যাথমেটিক্যাল কনসেপ্টের উপরে বেস করে একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও তিনি প্রোভাইড করেন, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে বলা হয় শডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। সুতরাং আজকে আমরা যে বিষয়টির উপরে ডিসকাশন করতে চলেছি, ইট ইজ নাথিং বাট শডিঙ্গার্স ওয়েভ ইকুয়েশন। এবং আমাদের ডিসকাশনের ক্ষেত্রে এটা ফর সিম্পলিসিটি উই রাইট SWE ইন প্লেস অফ শডিঙ্গার্স ওয়েভ ইকুয়েশন। এই রকমের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্ট হওয়ার পর a new direction gave the development of wave mechanics to tackle the problem in both atomic and molecular physics. এবং এই ইকুয়েশনটা কীভাবে লেখা হবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ফর এ স্টেশনারি ওয়েভ সিস্টেম, সেটা লেখা যায় এরকমভাবে আমরা লিখতে পারি। খুব সহজেই এটাকে আমরা এই রকমভাবে লিখতে পারি যে এটা সবগুলোই হচ্ছে আমাদের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভের আকারে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। পার্শিয়াল ডেরিভেটিভ অফ সাই হুইচ ইজ সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ with respect to x, second order partial derivative with respect to y, second order partial derivative with respect to z plus 8 pi square m by h square e minus v psi equals to 0। এই যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে এই ইকুয়েশনটা শডিঙ্গার ইকুয়েশন হিসাবে ওয়েল নোন। এখন এই শডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা এলো কীভাবে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা স্ট্যান্ডিং সাইন ওয়েভ যার ওয়েভলেন্থ ল্যামডা ইন এ ভাইব্রেটিং স্ট্রিং ফিক্সড অ্যাট বোথ এন্ড, এটা আমরা ধরে নেব। তার ক্ষেত্রে যদি ওয়েভ লেন্থ আমরা ল্যামডা ধরি এবং তার ক্ষেত্রে ওয়েভ ফাংশন যেটা সাই ধরেছিলাম, সেই সাইটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন, অ্যাকচুয়ালি অ্যাম্পলিটিউডকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেক্ষেত্রে আমরা সাইকে লিখতে পারবো সাই ইকুয়ালস টু এ সাইন 2πx বাই ল্যামডা। এবার কি করতে হবে, আমাদেরকে এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে এ সাইনের জায়গায় হয়ে যাবে cos 2πx বাই ল্যামডা, এগেন 2πx
বাই ল্যামডা। তাহলে ইন সিম্পলিফিকেশন 2 পাই এ বাই ল্যামডা কস 2 পাই এক্স বাই ল্যামডা। এটাকে যদি আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে 2 পাই এ ল্যামডা ডিউ টু কস মাইনাস সাইন 2 পাই এক্স বাই ল্যামডা, এখান থেকে আবার পাওয়া যাবে 2 পাই ল্যামডা। এটাকে সিম্পলিফিকেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা। এই যে এ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা এটাই আমাদের কাছে ছিল কিন্তু ফার্স্ট যে ইকুয়েশনটা অর্থাৎ সাই। আর এটাকে লেখা যায় 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার সাই। এবার যদি আমরা কাইনেটিক এনার্জিটাকে টি ধরে নিই এবং তার ক্ষেত্রে ইলেকট্রনের মাসটাকে ধরে নিয়েছি এম এবং মুভিং পার্টিকেলের মাস এম, ইলেকট্রনের মাস নয়, মুভিং পার্টিকেলের মাস এম এবং ভেলোসিটি ইজ ইউ, তাহলে সেক্ষেত্রে তার যে মোমেন্টাম পাওয়া যাবে সেই মোমেন্টামকে আমরা লিখতে পারবো পি ইকুয়ালস টু এম ইউ। এবং কাইনেটিক এনার্জি এবং তার মোমেন্টামের মধ্যে যে ইকুয়েশান সেটা খানিকটা এরকম যে টি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2 এম। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে একটা রিলেশনশিপ। এবার ডি ব্রগলি থেকে আমরা কি জানতে পারি? উই নো ফ্রম ডি ব্রগলির hypothesis, from de Broglie's theory or de Broglie hypothesis or de Broglie relation, lambda equals to h by p. From this we can write p equals to h by lambda. That means t equals to h square by 2m lambda square. Correct? Then we can find that 1 by lambda square, which is equals to 2mt by h square, or we can write in place of t, which is the kinetic energy. Kinetic energy means total energy minus potential energy, 2m total energy E minus potential energy divided by hs square. This 1 by lambda square value will be substituted in this equation. এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, যেখানে পেয়েছিলাম যে আমরা যেটা পেয়েছিলাম এটা ছিল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার সাই। এখানে আমরা যে ভ্যালুটা পুট করব সেটা হলো 1 বাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 2m ই মাইনাস ভি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। করলে যেটা আমরা পাবো সেটা কীরকম, সেটা হচ্ছে এটা মাইনাস 4 পাই স্কোয়ার সাই ইন্টু 2m e minus v by h square, or we can write d square psi by dx with respect to x plus 8 pi square m by h square e minus v psi equals to 0. This is the Schrödinger's wave equation with respect to space for particle moving in one dimension. এই যে ইকুয়েশনটা আমরা পেলাম সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কোনো একটি পার্টিকেল মুভ করলে তার ক্ষেত্রে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন কেমন হবে তার একটা ধারণা আমরা এখান থেকে পেলাম। কিন্তু যদি এটাকে আমরা 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এটাকে এক্সপ্যান্ড করি তাহলে কীরকম দাঁড়াবে ইকুয়েশনটা?
3 ডাইমেনশনের ক্ষেত্রে যদি এক্সপেন্স করি তখন এই ডিফারেন্সিয়েটিংগুলো পার্সিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে এবং সেটাকে আমরা পাবো লাইক দিস। We expanded it to 3-dimensional space. This is a Schrödinger wave equation in 3-dimension space. এবার এই যে অংশটুকু রয়েছে পার্সিয়াল ডেরিভেটিভের এখান থেকে শুরু করে এই যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে আরেকটি নিউ অপারেটর, যে অপারেটর দিয়ে আমরা এটাকে রিপ্লেস করতে পারি, সেটাকে লেখা হয় ডেল স্কোয়ার। ডেল স্কোয়ার psi প্লাস 8 pi square m h square e minus v psi equals to 0. Okay, del is one of the operator. ঠিক আছে, the above Schrödinger equation is also expressed in terms of another operator like this. কিরকম সেটা আমরা যদি এখানে দেখাই, এটা হচ্ছে মাইনাস h স্কোয়ার 8 pi square m del স্কোয়ার প্লাস v psi equals to e psi। এইটুকু যে অপারেটর এলো, এই অপারেটরকে নতুন একটা অপারেটরে দিয়ে লেখা হয়, দ্যাট ইজ h। দিস ইজ নোন অ্যাজ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। এই যে এইচটা আমরা পাচ্ছি, এই এইচ অপারেটরকে আমরা বলবো হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর। সো আমরা আজকের আলোচনা থেকে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন তৈরি হওয়ার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা পেলাম। শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা 1 ডাইমেনশনাল স্পেসে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কেমনভাবে লেখা হয় সেটা আমরা পেলাম, এবং তার থেকে বড় কথা, সেই শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটাকে 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে আমরা জেনারেট করলাম সেটা আমরা পেলাম। এবং সেই শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে আমরা ডেরিভেশন বা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনে কীভাবে রিপ্রেজেন্টেশনটা এলো, তার যে ডেরিভেশনটা ইন ফর্ম অফ হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটাও কিন্তু আমরা এখানে ডিসকাশন করলাম। আমরা নেক্সট ক্লাসে এই শ্রোডিঙ্গারই ওয়েভ ইকুয়েশন নিয়ে আরও ডিটেলসে আরও বেশি কিছু ডিসকাশন আমরা করব।